বন্ধুরা, আমরা থরকে নিয়ে অনেকগুলো ভিডিওতেই কথা বলেছি। থর দ্য গড অফ থান্ডার এবং মার্বেলের সবথেকে শক্তিশালী ক্যারেক্টারদের মধ্যে একজন। এমনকি শুধুমাত্র মার্বেল ইউনিভার্স নয়, বরং নর্থ মাইথোলজির অনুসারেও থর সবথেকে শক্তিশালী গডদের মধ্যে একজন। এবং থরের পাওয়ার এবং এবিলিটি গুলোকে আমরা কমিকের মধ্যেও দেখতে পেয়েছিলাম। কিন্তু আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো থর যে অনেকবারই ডেমন এবং গডকে হারিয়ে দিয়েছিল, সে কি লুসিফার দ্য মর্নিং স্টার হেলের রুলারকে কি হারাতে পারবে? আপনারা অনেকেই লুসিফারের সম্বন্ধে তো জেনেই থাকবেন, এবং আপনারা যদি না জেনে থাকেন তাহলে আমি আপনাদেরকে বলে দিই যে তাহলে লুসিফার হলো একটি কালচারাল আইকন। লুসিফার ও খ্রিস্টান মাইথোলজির গুরুত্বপূর্ণ ক্যারেক্টারদের মধ্যে একজন, এবং কাল্পনিক দুনিয়ার মধ্যেও লুসিফার অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী। কিন্তু আজকের এই ভিডিওতে আমরা এটাকে নিয়ে কথা বলবো, যদি লুসিফার এবং থরের মধ্যে লড়াই লেগে যায় তখন কোন ক্যারেক্টারটি ওই লড়াইকে জিতবে। বন্ধুরা, ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হবে। চলুন বন্ধুরা, ভিডিওটাকে শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। সব থেকে প্রথমে জেনে নেওয়া যাক থরের সম্বন্ধে। থর হলো ওডিন এবং ফ্রেগার সন্তান, তাই থরের ফিজিক্যাল তাকে প্রোভাইড করে অনেকটাই বেশি পরিমাণে লং লাইফ। এই কারণে থর হাজারেরও বেশি লড়াই করে নিয়েছে তার জীবনকালে, এবং থর মার্বেল ইউনিভার্সের সব থেকে এক্সপিরিয়েন্স ক্যারেক্টারদের মধ্যেও একজন। এবং থর ওডিনের পরে অ্যাসগার্ডের সবথেকে শক্তিশালী গড। থরের কাছে রয়েছে ইনক্রেডিবল স্ট্রেংথ, যার ফলে সে অতি সহজেই হেভি অবজেক্টগুলোকে তুলে নিতে পারে, এবং কমিকের মধ্যে এগুলোকে সে করেও ছিল। যেমন ভাবে সে মিডগার্ডের ওয়াল সার্পেন্টকে তুলে রেখেছিল, এবং এই ওয়াল সার্পেন্টটি পৃথিবীর থেকে অনেকটা বড় হয়ে থাকতো। আর আমরা যদি ওয়াল সার্পেন্টের ওয়েটের কথা বলে থাকি তাহলে ওয়াল সার্পেন্ট পৃথিবীর ওয়েটের থেকেও 20 গুণ বেশি ভারী ছিল। এমনটাই নয়, থর নিজের লিমিটকে অনেকটাই বেশি পরিমাণে পুশ করতেও পারে, যার ফলে সে ওয়ারিয়ার অফ ম্যাডনেস ফর্মে চলে আসে। এবং যখন থর ওয়ারিয়ার অফ ম্যাডনেসে পৌঁছে যায় তখন থরের সমস্ত ধরনের পাওয়ার এবং এবিলিটি গুলো অনেকটাই বেশি পরিমাণে ইনক্রিজ হয়ে যায়। কিন্তু থর ওয়ারিয়ার অফ ম্যাডনেস ফর্মে অত দ্রুত যায় না, কারণ একবার ওয়ারিয়ার অফ ম্যাডনেসে পৌঁছে যাওয়ার পর থর একেবারে আউট অফ কন্ট্রোল হয়ে যায় এবং একটি আনস্টপেবল বিস্টে পরিণত হয়ে যায়। এবং তখন যে কোনো মনস্টারই তার সামনে আসুক না কেন, থর অতি সহজেই ওই সমস্ত মনস্টার গুলোকে মেরে দিতে পারে। এসব ছাড়াও থর আরো অনেক ধরনের পাওয়ার এবং এবিলিটিকে পজেস করে থাকে, যার ফলে সে শুধুমাত্র স্ট্রংগেস্ট সুপার হিরোই নয়, বরং এক্সিস্টেন্সের মধ্যে সব থেকে শক্তিশালী বিংসেও পরিবর্তন হয়ে যায়। এবং এর ফলে সে ডিপেন্ড করতে পারে যে কোনো ধরনের এনার্জি ব্লাস্ট, বুলেট, ম্যাজিক স্পেল এবং ডিজিজ থেকে। থরের সেন্সার গুলো অনেকটাই বেশি পরিমাণে ইনহেন্স হয়ে থাকে, কারণ সে স্পিড অফ লাইটের গতিতে যে কোনো জিনিসকেই ট্র্যাক করে নিতে পারে, এবং 1000 মাইল দূর থেকেও সে যে কোনো জিনিসকে সেন্স করে নিতে পারে। এবং যেহেতু থর হলো গড অফ থান্ডার, তাই সে পুরোভাবে লাইটিং কে কমান্ড করতে পারে, ওয়েদারকেও ম্যানিপুলেট করতে পারে, এবং এক ধরনের ম্যাজিককেও ব্যবহার করতে জানে। এবং থর তার মিওনিরকে ব্যবহার করে সে ফ্লাই করতেও পারে, সেটিও স্পিড অফ লাইটের মতো। এবং থরের বডি কোঅর্ডিনেশন এবং বডি ব্যালেন্স অনেকটাই অসাধারণ হয়ে থাকে, যার ফলে সে যে কোনো ধরনের এনিমির অ্যাটাক গুলোকে অতি সহজেই ডজ করে নিতেও পারে। এবং থরের অপোনেন্ট যদি অনেকটাই বেশি পরিমাণে ফাস্ট হয়ে থাকে তখনও থর নিজের মিওনিরকে একটা শিল্ডের মতো ব্যবহার করতে পারে, এবং থরের স্ট্যামিনাও অনেকটাই অসাধারণ হয়ে থাকে। অর্থাৎ থর কয়েক মাস ধরে লড়াই করতে পারে, সেটাও না খাওয়া দাওয়া করে। এসব ছাড়া থর যে কোনো পরিবেশের মধ্যে নিজেকে সার্ভাইভ করিয়ে নিতে পারে। এবার যদি আমরা থরের বেপেন্সের সম্বন্ধে কথা বলে থাকি, থরের মেনলি বেপেন হলো মিওনির, যেটিকে রিউন ম্যাজিককে ব্যবহার করে বানানো হয়েছিল। এবং থরের মিওনির অনেকটাই বেশি পরিমাণে স্ট্রংগেস্ট বেপেন, এবং মিওনিরকে ব্যবহার করে থর অতি সহজেই লাইটিংকে কমান্ড করতে পারে, এবং এই হ্যামারকে ব্যবহার করে সে লাইটিং কে প্রডিউস করতে পারে। এসব ছাড়াও থরের কাছে রয়েছে স্টর্ম ব্রেকার, যেটিকে আমরা মার্বেলের মুভিতেও দেখতে পেয়েছিলাম। এটিও থরের অনেকটা শক্তিশালী ওয়েপেন, যেটি ইনফিনিটি স্টোনের পারকেও ব্রেক করতে পেরে গিয়েছিল। এবং আমরা যদি থরের ওয়েপেনকে সাইডেও রেখে দিই তখনও হ্যান্ড টু হ্যান্ড ব্যাটেলে থর অনেকটাই অসাধারণ হয়ে থাকে। এসব ছাড়াও থর অনেক ধরনের মার্শাল আর্টকেও জানে, এবং হ্যান্ড টু হ্যান্ড ব্যাটেলে সব থেকে বেশি ম্যাটার করে এক্সপিরিয়েন্সের, এবং যেটি থরের কাছে অনেকটাই বেশি পরিমাণে রয়েছে। বন্ধুরা, এটা তো ছিল থরের সম্বন্ধে সংক্ষেপে কিছু বিবরণ। এবার আসা যাক লুসিফারের কাছে। লুসিফারের পুরো নাম হলো লুসিফার মর্নিং স্টার, এবং সে স্যামুয়েল এবং লাইটবিঙ্গার নামেও খুবই বেশি পরিমাণে পরিচিত। শুরুতে লুসিফার গডের এঞ্জেলদের মধ্যে একজন ছিল, কিন্তু এরপরে সে হেলের মধ্যে রুল করতে থাকে। এই কারণে লুসিফারকে কিং অফ দ্য হেলও বলা যেতে পারে। এই কারণে লুসিফার আরেকটি নাম পেয়েছিল, যেটির নাম হলো দ্য ডেভিল। এবার লুসিফারের পাওয়ার এবং এবিলিটির সম্বন্ধে জেনে নেওয়া যায়। যেমন থরের কাছে অ্যাসগার্ডিয়ান ফিজিওলজি
ফিজিওলজি রয়েছে, তেমনি লুসিফারের কাছে আর্ক এঞ্জেলের ফিজিওলজি রয়েছে। এবং যেহেতু লুসিফার সবথেকে ওল্ডেস্ট এবং পাওয়ারফুল এঞ্জেলদের মধ্যে একজন, এই কারণে লুসিফারের কাছে এসে যায় অনেকটা বেশি পরিমাণে পাওয়ার এবং এবিলিটি। লুসিফারই সেই এঞ্জেল ছিল যেটি গডের সবথেকে বেস্ট ক্রিয়েশন ছিল। গড লুসিফারকে একেবারেই পারফেক্ট ভাবে বানিয়েছিল, কিন্তু সময়ের সাথে সাথে সবকিছু চেঞ্জ হতে শুরু করে দেয় এবং এরপরে লুসিফারকে হেভেন থেকে বার করে দেওয়া হয়। এরপরে লুসিফার পরিবর্তন হয়ে গিয়েছিল ডেমন লর্ডে। লুসিফারের কাছে রয়েছে গড লাইক স্ট্রেংথ। এখানে আমরা সুপার হিউম্যান স্ট্রেংথের কথা বলছি না, এখানে আমরা কথা বলছি গড লাইক স্ট্রেংথ। লুসিফারের স্ট্রেংথ তো অনেকটাই বেশি পরিমাণে ইনমেজারেবল হয়ে থাকে। লুসিফারের কাছে ইনহেন্স লেভেলের ফোর্স রয়েছে এবং যেহেতু গড লুসিফারকে একেবারেই পারফেক্ট ভাবে বানিয়েছিল এবং লুসিফার সবথেকে স্ট্রংগেস্ট এঞ্জেলদের মধ্যে একজন, এই কারণেই লুসিফারের স্ট্রেংথ অন্যান্য সুপার হিরো স্ট্রেংথকে অতি সহজেই ক্রস করতে পারবে। অর্থাৎ লুসিফার তার সামনের অপোনেন্টকে অতি সহজেই ওভারপাওয়ার করতে পারবে। এমন খুব কম ক্যারেক্টারই রয়েছে যাদের কাছে লুসিফারের সমান স্ট্রেংথ রয়েছে এবং খুব রেয়ার ক্যারেক্টারই রয়েছে যারা লুসিফারের স্ট্রেংথকে সারপাস করতে পারবে। এসব ছাড়াও লুসিফারের কাছে অনেকটাই বেশি পরিমাণে স্পিডও রয়েছে। লুসিফার যে কোনো সার্ভাইং বিং এর থেকে অনেকটাই ফাস্ট হয়ে থাকে। সে অতি সহজেই যে কোনো জায়গা থেকে একেবারে অদৃশ্য হয়ে যেতেও পারে এবং যখন লুসিফার নিজের ডানাকে ব্যবহার করে থাকে তখন সে লাইটের থেকেও বেশি স্পিডে ট্রাভেল করতে পারে। এসব ছাড়াও লুসিফার টেলিপোর্টও হয়ে যেতে পারে। লুসিফারের স্ট্রেংথের মতো তার স্পিডও ইনমেজারেবল হয়ে থাকে, অর্থাৎ লুসিফারের পাওয়ার প্রায় লিমিটলেস হয়ে থাকে এবং এটি পুরোটাই ডিপেন্ড করে লুসিফার কোন জীবের সাথে লড়াই করতে চলছে। এবার আমরা যদি কথা বলি লুসিফারের ইন্ডিউরেন্স এবং রিফ্লেক্সের সম্বন্ধে, তাহলে লুসিফারের কোনো প্রকার ইনজারি হয় না। লুসিফারকে ইনজার্ড করার জন্য ডিভাইন ওয়েপনকে ব্যবহার করতে হয়, কিন্তু এরপরে লুসিফার ওই সমস্ত ইনজারি গুলোকে অতি সহজেই রিকভারও করে নেয়। এমনকি মানুষের তৈরি যে কোনো অস্ত্র দিয়ে লুসিফারকে হার্ট পর্যন্তও করা যায় না এবং লুসিফার এই জন্যই রিকভার হয়ে যায় কারণ লুসিফার হলো একজন ইমমর্টাল বিং। লুসিফারের বয়স বিলিয়ন বছরেরও বেশি। এমনকি লুসিফার যে কোনো প্রকার ডিজিজ এবং টক্সিক থেকেও নিজেকে ইমিউন রাখতে পারে এবং খুব কম ক্যারেক্টারই রয়েছে যাদের এক্সপিরিয়েন্স লুসিফারের মতো থাকবে। লুসিফার অনেক বড় বড় অ্যাটাক গুলোকেও অতি সহজে সহ্য করে নিতে পারে এবং যেমনটা আমরা বলেছিলাম লুসিফারের কাছে রিজেনারেশনের এবিলিটি রয়েছে। এসব ছাড়াও লুসিফারের হিলিং ফ্যাক্টর এতটাই ফাস্ট হয়ে থাকে যে যার ফলে মনে হয় লুসিফারের কোনো প্রকার ইনজারি হয় না, কারণ লুসিফার খুব তাড়াতাড়ি নিজেকে রিজেনারেট করে নিতে পারে। লুসিফারের কাছে কসমিক অ্যাওয়ারনেসও রয়েছে, অর্থাৎ মাল্টিভার্সের মধ্যে কি কি চলছে লুসিফারের কাছে সেই সমস্ত কিছুর নলেজও রয়েছে। এসব ছাড়াও লুসিফারের কাছে সাইজ শিফটিং এরও এবিলিটি রয়েছে, অর্থাৎ লুসিফার নিজের সাইজকে একেবারে চেঞ্জ করে নিতেও পারে এবং নিজের শেপকেও একেবারে চেঞ্জ করে নিতে পারে এবং লুসিফার যখন যে কোনো জীবের মধ্যে পরিবর্তন হয়ে যায় তখন ওই জীবের সমস্ত প্রকার পাওয়ার এবং এবিলিটি এসে যায় লুসিফারের কাছে এবং লুসিফার হেলফায়ারকে পুরোভাবে ম্যানিপুলেটও করতে পারে। এমনকি সে ডাইমেনশনের মধ্যেও ট্রাভেল করতে পারে, অর্থাৎ সে যে কোনো ডাইমেনশনের মধ্যে অতি সহজেই ট্রাভেল করে নিতে পারে। এতটাই নয়, সে রিজারেকশনও করে নিতে পারে, অর্থাৎ সে মৃত জীবকে আবার জীবন্তও করে দিতে পারে এবং অন্যদের বডি থেকে তাদের আত্মাকেও একেবারে বার করিয়ে দিতে পারে এবং স্পিরিটের সাথে কমিউনিকেটও করতে পারে। এমনকি সে স্পিরিটের সাথে নয় বরং এঞ্জেলদের সাথেও সে কমিউনিকেট করতে পারে। সে মাইন্ড কন্ট্রোল, হিপনোসিস, টেলিপ্যাথিক এই সমস্ত পাওয়ার এবং এবিলিটি গুলোকে সে অতি সহজেই ব্যবহার করতে পারে এবং লুসিফার ডেমন ফর্মে এসে যাওয়ার পর সে আরো বেশি পরিমাণে শক্তিশালী হয়ে যায়, কারণ এটি লুসিফারের ট্রু ফর্ম। এসব ছাড়াও লুসিফার অনেকটাই বুদ্ধিমান হয়ে থাকে। সে যে কোনো জীবের সাথে মাইন্ড গেমও অতি সহজে খেলে নিতে পারে এবং ওই সমস্ত জীবগুলোকে ইলিউশনও দেখাতে পারে। এখান থেকে আপনারা বুঝতে পারছেন লুসিফার কতটা ডেভিল। এসব ছাড়াও লুসিফারের কাছে আরো অনেক ধরনের পাওয়ার এবং এবিলিটি রয়েছে এবং লুসিফারের কাছে আরো অনেক ভিন্ন ভিন্ন ধরনের অস্ত্রও রয়েছে। এমন পরিস্থিতিতে যদি লুসিফারের সাথে থরের লড়াই হয় তখন এই লড়াইটি অনেকক্ষণ ধরেই চলতে থাকবে, কারণ গড এবং ডেমনের মধ্যে লড়াই সবসময় অনেকটাই ইন্টারেস্টিং হয়ে থাকে। তাই লুসিফার এবং থরের মধ্যে লড়াই হলে থর অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী হলেও সে লুসিফারকে হারাতে পারবে না। লুসিফার থরের থেকে অনেক শক্তিশালী এঞ্জেল এবং ডেমনকেও হারিয়ে দিয়েছিল। বন্ধুরা, তাই আমার মতে লুসিফার ভার্সেস থরের এই লড়াইকে লুসিফারই জিতে যাবে। বন্ধুরা, এটা তো ছিল আমার ওপিনিয়ন, আপনাদের কি মনে হয় কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের ভিডিওটা এতটা পর্যন্ত, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।